হাই দেয়ার, কেমন আছি সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছি। এই ধরনের ইফেক্টগুলো আমরা ভিডিওতে কীভাবে ব্যবহার করতে পারি, লাইক আমরা লাইট লিক ইফেক্ট কিংবা ওল্ড ফুটেজ ভিনটেজ বা ওল্ড ফুটেজ গেইন যে ইফেক্টগুলো আছে সেই ইফেক্টগুলো আমরা কীভাবে প্রপার ওয়েতে ব্যবহার করতে পারি খুব সহজে অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মাধ্যমে। ফার্স্ট অফ অল আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রো ওপেন করে নিই। দেন এখান থেকে একটা নতুন প্রজেক্ট নিয়ে নিব, অথবা আমার যদি প্রজেক্ট করা থাকে তাহলে সেই প্রজেক্টটা ওপেন করে নিই। দেন আমি এখান থেকে একটা ভিডিও ক্লিপ নিয়ে আসি, যে ভিডিও ফুটেজটা নিয়ে কাজ করব। সাপোজ ওকে, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসলাম। দেন হচ্ছে এটাকে চাইলে ফ্রেমের সাথে অ্যাডজাস্ট করতে পারি যদি ছোট বড় থাকে। লাইক এটা তো ফ্রেমের সাথে অ্যাডজাস্ট আছে, যদি এরকম ছোট বড় থাকে তাহলে আমরা এই যে ভিডিও ফুটেজটাকে ক্লিক করে দেন হচ্ছে এখানে সেট টু ফ্রেম সাইজ, তাহলে এটা ফ্রেম সাইজের সাথে সেট হয়ে যাবে। এটা যেহেতু আছে তাই আমরা করতেছি না, অটো ফ্রেমের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। ওকে, দেন আমরা এখান থেকে একটা ভিডিও ক্লিপ ওকে এডিটিংয়ে যাই। দেন আমরা একটা ব্ল্যাক ভিডিও নিই, ফাইল থেকে নিউ, দেন হচ্ছে ব্ল্যাক ভিডিও। এটা রেজলিউশন এটা এরকম রেখে দেন হচ্ছে এটাকে ড্রপ করে উপরে লেয়ারে নিয়ে আসি ব্ল্যাক ভিডিও। দেন হচ্ছে আমরা একটা শেপ ড্র করি, চাইলে এখান থেকে এসেনশিয়াল গ্রাফিক থেকে এডিট, এখান থেকে এই যে রেক্ট্যাঙ্গেল শেপ অথবা ইলিপস শেপ আমরা যেটাই নিব সেটা এখান থেকে নিয়ে নিতে পারি। কন্ট্রোল জেড প্রেস করছি, দেন হচ্ছে এই যে রেক্ট্যাঙ্গেল শেপ। অথবা আমরা চাইলে এখান থেকে পেন টুলের মাধ্যমেও কিন্তু ড্র করে দেন নিয়ে আসতে পারি। এটাকে একটু অ্যাডজাস্ট করে নেই কতটুকু রাখবো সেই অনুযায়ী। দেন এটাকে পুরো ভিডিও জুড়ে দিয়ে দিই। আমরা একটু সিলেকশন টুল সিলেক্ট করে দেন হচ্ছে অ্যাডজাস্ট করে পুরো ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে নিই। দেন হচ্ছে এটা সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে যে অপাসিটিতে গিয়ে একটু শেপ ড্র করে নিই। দেন হচ্ছে ওকে, এটার কালারটা আমরা চেঞ্জ করতে পারি। এটাকে সিলেক্ট করে শেপের দেন হচ্ছে কালারটা হোয়াইট করে দিই, যদিও প্রয়োজন নাই তারপরও দিয়ে দিই। দেন হচ্ছে আমরা এটা দুটোকে সিলেক্ট করে দেন হচ্ছে রাইট ক্লিক, দেন হচ্ছে নেক্সট সিকোয়েন্সে কনভার্ট করে নিই। ওকে, দেন নেক্সট সিকোয়েন্স সিলেক্ট করে এখান থেকে ব্লেন্ডিং মোড মাল্টিপ্লাই করে দিই, তাহলে ভিতরের যে ভিডিওটা আছে সেটা শো হবে। দেন ইফেক্টস অ্যান্ড কন্ট্রোলে গিয়ে সার্চ করছি নয়েস। নয়েস ইফেক্টটা ব্যবহার করব, এই যে এই নয়েসটা ইফেক্টটা ব্যবহার করবো, নয়েস গেইন ইফেক্ট। এটাকে ধরে ভিডিওর উপরে বসাই দিই। দেন সার্চ করবো গাউসিয়ান ব্লার, এটাকেও ভিডিও এর উপরে বসাই দিই। দেন নয়েস এটাকে আমরা অ্যামাউন্ট দিতে পারি 4, 5, 6, 7 এটা। আচ্ছা, ব্লারিনেস বারে 3, 4 এটাকে রাখতে পারি। দেন এটাকে আমরা লাইক ইফেক্ট ব্যবহার করতে পারি এবং ওল্ড ফুটেজ গেইন বা ওল্ড ফুটেজ যে ভিডিও পুরাতন দিনের যে ভিডিও ইফেক্টগুলো আছে সেটা আমরা অ্যাড করতে পারি। সেজন্য হচ্ছে ইফেক্টগুলো আমরা নিব, আমাদের যে ইফেক্টগুলো আছে আমরা পিক্সাভে থেকে অথবা ইউটিউব থেকে ডাউনলোড করতে পারি ফ্রিতে, এই যে লাইট লিক ইফেক্ট। দেন এটাকে ধরে টাইমলাইনে নিয়ে আসি এবং আরেকটা দেখবো ওল্ড ফ্যান্টেজ গেইন, এখান থেকে একটা ভিডিও এরকম একটা ভিডিও নিতে পারি। দেন এই দুটোকে ভিডিও ধরে আমরা এর উপরে বসাই দিই। দেন হচ্ছে লাইকলি ইফেক্ট, এখান থেকে স্ক্রিন করে দিই ব্লেন্ডিং মোড এবং এটাকে উপরে বসাই। ওকে, দেন এটাকে আমরা এখান থেকে স্ক্রিন করে দিই। দেন এটাকে একটু ফ্রেমের সাথে অ্যাডজাস্ট করে নিই, সেট টু ফ্রেম সাইজ। অথবা চাইলে এটাকে আমরা একটু পেন টুলের মাধ্যমে অপাসিটির মাধ্যমে পেন টুলের মাধ্যমে এটাও কেটে নিতে পারি। অথবা আমরা চাইলে এটাকে নেক্সট সিকোয়েন্সের নিচে বসাতে পারি, তাহলে ইজিলি এটার সাথে অ্যাড হয়ে যাবে, সেট হয়ে যাবে। ওকে, তাহলে আর কাটতে হবে না আর কি। আমরা এটাকে সিলেক্ট করে নেক্সট সিকোয়েন্সের নিচে। ওকে, আর একটু পারফেক্টলি দেখানোর জন্য আমরা এখান থেকে যাব কালারে, কালার থেকে গিয়ে যে বেসিক কালার কারেকশন এগুলোকে একটু কমায় একটু ব্ল্যাক ভিডিও ভাইব দিব। ওকে, অবশ্যই ভিডিও স্ক্রিপ্টটা সিলেক্ট থাকা অবস্থায় হোয়াইট। ওকে, আপাতত রাখি। এগুলো হচ্ছে ভিডিও ক্লিপের উপরে নির্ভর করবে এই ভ্যালুগুলো। দেন হচ্ছে ক্রিয়েটিভে যাই, এটাকে দেন এখান থেকে কালারগুলোকে আমরা চাইলে একটু কালারাইজেশন করে একটু ভাইবটাকে একটু চেঞ্জ করতে পারি কালারের মাধ্যমে। এগুলো খুবই বেসিক বিষয়, আপনারা একটু ঘাটাঘাটি করে দেখবেন। দেন আমরা ইফেক্টস অ্যান্ড কন্ট্রোলে যাই।
এখান থেকে এডিটে ওকে ইফেক্টস অ্যান্ড কন্ট্রোলে গিয়ে সার্চ করি অফসেট ও এফএফস অফসেট ইফেক্ট ভিডিও ক্লিপের উপরে বসাই দেন হচ্ছে এখান থেকে অফসেট ভ্যালু আমরা যদি উপরে নিচে করে দিতে চাই সাপোজ এই পজিশনে এসে এটা কি ফ্রেম অ্যাড করে দিই অফসেট সেন্টার দেন হচ্ছে 6-7 ফ্রেম পরে এটাকে উপরে অথবা নিচে নিয়ে যেতে পারি আপাতত নিচে নেই দেন হচ্ছে আবার 5-6-7 ফ্রেম পরে আবার এটাকে রিসেট দিয়ে ফ্রেমের সাথে অ্যাডজাস্ট করে নিই ঠিক একইভাবে আরেকটু সামনে গিয়ে এখান থেকে আরেকটা কি ফ্রেম অ্যাড করে দিই এই ভ্যালুতে এটাকে উপরের দিকে উঠাই দেন আবার 6-7-8 ফ্রেম পরে এটাকে রিসেট দিয়ে আবার পুনঃস্থানে আসি এবার যদি একটু প্রিভিউ দেখি আই থিঙ্ক এটাকে আরেকটু চাইলে নিচের দিকে বেশি কম এটা উঠিয়ে নিতে পারি আমরা এর ভ্যালুটাকে জেনারেট করে ওকে দেন হচ্ছে লাইট লিগ ইফেক্ট এবং হচ্ছে ওল্ড ফ্রেম গেইন যে ইফেক্টগুলো আছে ওভারলে এগুলোকে আমরা চাইলে যে ক্লিপ আকারে কেটে ফ্রেমের সাথে সাউন্ড দিয়ে অ্যাডজাস্ট করতে পারি একটা ক্লিপের সাথে আরেকটা ক্লিপ কিন্তু চেঞ্জ করা যায় যখন এটা ইফেক্ট ব্যবহার হবে তখন একটা ক্লিপের সাথে আরেকটা ক্লিপ চেঞ্জ করতে পারি আমরা এখান থেকে এটাকে ভিডিও ফুটেজটাকে কেটে আরেকটা ভিডিও ফুটেজ নিয়ে এসে লাইট লিগ ইফেক্ট দুটো ভিডিওতে অ্যাড হয়ে যাবে একটা ট্রানজিশনের মতো ব্যবহার করতে পারি ওকে দেন আমি আর ওটা দেখাচ্ছি না এখন দেন হচ্ছে ভিডিও ক্লিপটা সিলেক্ট রেখে দেন ভিডিও ক্লিপ সিলেক্ট রেখে ইফেক্ট অ্যান্ড কন্ট্রোলে গিয়ে সার্চ করি পোস্টারাইজেশন দেন হচ্ছে পোস্টারাইজ টাইম এটাকে ধরে ভিডিও ক্লিপের উপরে বসাই দেন হচ্ছে এটা সিলেক্ট হয়ে গেছে এখন যদি এন্টার প্রেস করি তাহলে এটা রেন্ডারিং হবে ওকে দেন হচ্ছে এখান থেকে আমরা পোস্টারাইজেশন সিলেক্ট করে ফ্রেম রেট 24 আছে আমরা চাইলে এটাকে কমাতে পারি 18 করে দিতে পারি দেন হচ্ছে দ্রুত রেন্ডার হবে তাহলে ওকে আমি এখানে 24 রেখে দেন যদি এন্টার প্রেস করি তাহলে এই যে রেন্ডারিং হবে শুধু এতটুকু অংশ রেন্ডার হবে আমরা যদি এই ফ্রেমে আরও অনেকগুলো কাজ করা থাকে সেগুলো যদি রেন্ডার করতে না চাই তাহলে এটা এতটুকু সিলেক্ট করে আমরা চাইলে রেন্ডার করতে পারি ওকে এবং এই ক্লিপে চাইলে আমরা যদি সাউন্ড ইফেক্ট ব্যবহার করতে চাই যেখানে ফুটেজটা একটু নিচে নেমে গেছে সেখানে আমরা সাউন্ড ইফেক্ট দিতে পারি কিংবা যেখানে লাইট লিগ ইফেক্ট ব্যবহার হয়েছে সেখানে একটু সাউন্ড দিতে পারি গ্লিচ সাউন্ড ইফেক্ট এটা কেটে কেটে আমরা এখানে ব্যবহার করতে পারি তাহলে ভিডিও কোয়ালিটি আরও অনেক বেশি সুন্দর হবে আমাদের ফাইনাল ভিডিও ক্লিপ যদি আমরা দেখি তাহলে দেখবেন যে সেটাকে সাউন্ড ইফেক্ট অ্যাড করে আরও একটু কোয়ালিটিফুল করা হয়েছে আর কি আমি এখানে দেখাচ্ছি না প্রিভিয়াস ভিডিওতে আমাদের ডিটেলস দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন এখান থেকে আরও একটা ক্লিপে যদি আমরা একটু কাজ করি তাহলে দেখব আমরা যদি এই ক্লিপটা নেই আমরা এই 3টা ক্লিপই নিয়ে নেই কপি করে এবং এখান থেকে আমরা একটা জিনিস কপি করব নেট সিকোয়েন্সটাকে অথবা এখান থেকে এসেনশিয়াল প্যানেল থেকে আমরা যে রেক্ট্যাঙ্গল শেপ ড্র করেছিলাম এডিট থেকে রেক্ট্যাঙ্গল শেপ এটা ড্র করা আছে বা এখান থেকে আমরা ড্র করে নিই থাকি দেন এটা যদি ফিল কালার টান দিয়ে এটাকে দিয়ে স্ট্রোক কালার যদি বাড়িয়ে দিই সাইজটাকে একটু বড় করে দিলে গুড এখানে যদি ফিল কালার এটাকে ব্ল্যাক করে দেই আমরা যে নেক্সট সিকোয়েন্স করছিলাম ব্ল্যাক ভিডিও এনে তারপর রেক্ট্যাঙ্গল শেপ দিয়ে সেটা না করে কিন্তু আমরা এইভাবে একটা শেপ ড্র করতে পারি খুব সহজে শুধু রেক্ট্যাঙ্গল শেপ ড্র করে এখান থেকে ফিল কালার নান করে দিয়ে শুধু স্ট্রোক কালার দিয়েও করতে পারি আর কি তো এইগুলো হচ্ছে নিজেরা একটু দেখবেন তাহলে খুব সহজে এফেক্টগুলো ব্যবহার করতে পারবেন ওকে তো আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এসে পর্যন্ত সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ স্টে উইথ আস